আজকে আমরা শিখব যে রাস্তায় চলাফেরার সময় অনেক ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আমাদের কাছে ছিনতাইকারী এসে চাকু ধরে বলে যা আছে বের করো। আমরা আজকে এই নাইফ ডিফেন্সটা শিখব, কিভাবে ছুরি যদি আমাদের পেটে ধরে তাহলে এই ডিফেন্সটা আমরা কিভাবে করবো। আমরা শর্টে শিখে নিই, অল্প সময়ের ভিডিও। শর্টে দেখি, ভিডিও আসো। সাধারণত কাছে আনো। ছিনতাইকারীরা আমাদের পেটে চাকু ধরে। এখন যদি আমি একটু আগাইতে যাই তাহলে চাকু কিন্তু পেটে ঢুকে যাবে, আবার যদি একটু সরে যেতে যায় তাও চাকুর খোঁচা লেগে যাবে। এবার আমি যদি এখানে মারতে যাই তাও আমার পেটে চেষ্টা খোঁচা মেরে দেবে। এখানে মারতে গেলে, কিক মারতে গেলে কোনো কিছুই না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হলো হাত উঁচু করে আমাদের বডিকে হালকা পেছনে মুভ করা। প্রথম কাজ হলো নিজের বডিকে সেট করা। তাহলে আমরা প্রথম কি করবো, নিজের বডিকে সেট করব। এরপরে ছিনতাইকারী আমরা হাত ধরব। হাত ধরে আমরা বডিকে এর ক্লোজে নিয়ে যাব। এখানে চাপ দিলে, একদম জোরে চাপ দিই তাহলে এর হাত ভেঙে যাবে। এখান থেকে জোরে চাপ দিলে ভেঙে যাবে। আমি এখান থেকে ছুরি হাত থেকে ছাড়িয়ে নিয়েছি। আবার খেয়াল করি, ধরো। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের জাল সব কিছু বের করে আমাদের অপেক্ষা থাকে। এরপরে নিজের পাকে পিছনে দিয়ে হাত ধরে সাথে সাথে চাপ। আচ্ছা, এই যে ভিডিও দেখালাম, এই ভিডিওটা আমাদের এই ডিফেন্সটা বারবার ট্রেনিং করা লাগবে। একবার দেখেই আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমাদের উচিত এটা বারবার ট্রেনিং করে করে এই জিনিসটাকে আয়ত্ত করা। এটা কিন্তু একবারেই হবে না, এই জন্য আমাদের বারবার ট্রেনিং প্রয়োজন। এই জন্য এইভাবে এরকম আরও সেলফ ডিফেন্স পেতে এবং বিভিন্ন প্র্যাকটিসমূলক ভিডিও পেতে আমাদের দর্শকরাতে ক্লাব পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে। আর যদি কারোর কোনো ডিফেন্স শেখার ইচ্ছা থাকে বা কোন ডিফেন্স ভিডিও দেখাবো এর পরবর্তী ভিডিওতে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।